নগরীর প্রবর্তক মোড়ে দ্বিতীয় দিনেও সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টিতে আবারও জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছে নগরীর প্রবর্তক মোড়। আমার পেছনে দেখতে পাচ্ছেন কোথাও হাঁটু সমান এবং কোথাও কোমর সমান পানি কিন্তু আমার পেছনে রয়েছে এবং সেখানে সীমিত আকারে মূলত যে যান রিক্সা সহ বিভিন্ন যে যানবাহন সেগুলো কিন্তু চলছে এবং এখানে কিছুক্ষণ আগে পরিদর্শনে এসেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র ডক্টর সাদত হোসেন। তিনি সকালেও একবার এসেছিলেন, গতকাল রাতেও তিনি বেশ কয়েকবার পরিদর্শন করেছেন এবং এই মুহূর্তে আবারও তিনি পরিদর্শনে এসেছেন এবং গণমাধ্যমের সাথে কথা বলছেন। এবং আমিও যেটা মনে করছি, যেহেতু বর্ষাকাল অলরেডি আর্লি শুরু হয়ে গেছে, আমাদের ধরে নিতে হবে যে এখন থেকে বর্ষাকাল শুরু হয়ে গেছে। এই জন্য আমাদেরকে ওই বর্ষার কথা চিন্তা করে কোনো ধরনের আমরা এখানে বাঁধ রাখতে প্রস্তুত না। আমরা বাঁধগুলো সব বলে দিয়েছি, আর কোনো বাঁধ আমরা রাখতে প্রস্তুত না চট্টগ্রামবাসী। আর এখানে কোনো জলাবদ্ধতা দেখতে চাই না। আমরা যতটুকু তারা খাল বড় করেছে, এখানে দেখেন খালগুলো গত বছর ছোট ছিল, এখানে কোনো পানি ওঠেনি, কাজে এখানে আজকে বড় হয়েছে। আশা করি বাঁধগুলো আপনার জরেন উঠাই নিলে এখানে ইনশাল্লাহ আর পানি উঠবে না, আমি আশাবাদী, কারণ এটা আমি দেখেছি। পরবর্তী কাজ নভেম্বরের পরে হবে, নভেম্বরের পরে যখন বর্ষাকাল শেষ হয়ে যায় তখন হবে, কাজে অসুবিধা নেই। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন তিনি বলছিলেন যে মূলত এই যে চট্টগ্রাম নগরীর বেশ কয়েকটি জায়গায় বাঁধ নির্মাণের কারণেই মূলত এই যে জলাবদ্ধতা সেটি দেখা দিয়েছে এবং বিশেষ করে এই যে চট্টগ্রামের এই প্রবর্তক মোড়ে হিজড়া খালের যে সংস্কার কাজ, সেই সংস্কার কাজের কারণেই এখানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং মেয়র জানিয়েছেন এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডির চেয়ারম্যানও জানিয়েছেন যে চট্টগ্রাম এই যে জলাবদ্ধতা সেটি নিরসনে কিন্তু এই যে এখানে যে বাঁধগুলো নির্মাণ করা হয়েছে সে বাঁধগুলো কিন্তু খুলে দেওয়া হবে এবং সেগুলো খুলে দিলে এবং এই বাঁধগুলো খুলে দিলে এই যে জলাবদ্ধতা এখানে পানি জমাছে সেই পানিগুলো অনেকটাই নেমে আসবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এবং শুধু এই হিজড়া খাল নয়, চট্টগ্রামের জামাল খান যে খাল রয়েছে সেই জামাল খানের যে খাল সেটিও কিন্তু খুলে দেওয়ার কথা সংশ্লিষ্টরা বলছেন এবং এই যে খালগুলো যে বাঁধ সে বাঁধটি খুলে দিলে মূলত চট্টগ্রামে নগরীর বিশেষ করে প্রবর্তক মোড়ে এবং জামাল খান মোড়ে যে পানি জলাবদ্ধতা সেটি অনেকটা কমে আসবে বলে মনে করছেন। তবে উদ্বেগের বিষয় হচ্ছে এই যে বাঁধ সেগুলো খুলে দিলে এই বছর যে এখানে খাল সংস্কারের কাজ সেটি কিন্তু বন্ধ থাকবে, অর্থাৎ এই মৌসুমে কিন্তু এই মৌসুমে যে খাল সংস্কার যে কাজ সেটি কিন্তু করা সম্ভব হবে না। অর্থাৎ চট্টগ্রামের এই যে হিজড়া খাল এবং জামাল খান খাল এইসব খালে যে সংস্কার কাজ সেটি আপাতত সাময়িকভাবে বন্ধ রাখা হবে বলে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়রও জানিয়েছেন এবং গতকাল চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান তিনিও কিন্তু জানিয়েছেন যে বাঁধগুলো আপাতত খুলে দেওয়া হবে এবং এই বাঁধগুলো খুলে দিলে সাময়িক যে জলাবদ্ধতা সেটি কমে আসবে। তবে এই মৌসুমে এই যে খাল সংস্কারের কাজগুলো বন্ধ থাকার কারণে দীর্ঘমেয়াদী স্থায়ীভাবে যে জলাবদ্ধতা কবল থেকে মুক্তি হওয়ার যে সেটি কিন্তু হচ্ছে না এবারে। অর্থাৎ মেয়র জানিয়েছেন খালের যে বাঁধ সেগুলো খুলে দিলে পরবর্তীতে সেটি সংস্কারে অর্থাৎ এই মৌসুম শেষ হলে আগামী শুষ্ক মৌসুমে মূলত বাঁধগুলো বন্ধ করে আবার খালের কাজ শুরু হবে। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন চট্টগ্রামের যে প্রবর্তক মোড়ে গতকালে যে জলাবদ্ধতার দৃশ্য, পানি কোমর থেকে হাঁটু পর্যন্ত যে পানি সেটি দেখতে পেয়েছে এবং আজকেও সেটি অব্যাহত রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন পুরো রিকশার যে চাকা সেটি কিন্তু পানিতে পুরোটাই ডুবে গেছে বলা যায় এবং অনেক ঝুঁকি নিয়ে এবং কষ্ট করে কিন্তু এখানে রিকশা চালক এবং অন্যান্য যে পরিবহনগুলো রয়েছে সেগুলো চলাচল
দখল করছে। যদিও বেশিরভাগ গাড়ি কিন্তু বন্ধ রয়েছে এবং বিশেষ করে এখানে আশেপাশে বেশ কিছু বেসরকারি হাসপাতাল এবং এর একটু সামনে রয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এবং বেশ কয়েকটি ডায়াগনস্টিক সেন্টারও এখানে রয়েছে। এবং এই যে খালগুলো থাকার কারণে চট্টগ্রামের যে নগরবাসী তারা কিন্তু যে চরম ভোগান্তি সে ভোগান্তি পোহাচ্ছেন। এবং এখানে জরুরি কাজে যারা বের হয়েছেন তারা কিন্তু এই পানি মারিয়েই তাদের যে গন্তব্য সেখানে পৌঁছাচ্ছেন। বিশেষ করে এখানে যে রোগীরা রয়েছেন তাদেরকে সবচেয়ে বেশি ভোগান্তি পোহাতে হচ্ছে। এখানে বেশ কয়েকজন পথচারী আসছেন, তাদের সাথে একটু কথা চেষ্টা আপনার কোথেকে আসছিলেন একটু বলবেন? পাঁচলাইশ থেকে। কোথায় যাচ্ছিলেন এবং পানি নিয়ে ওয়ালেট যাব। কেমন কেমন লাগতেছে? কষ্ট হচ্ছে আর কি করে। আচ্ছা একটু বলবেন যে আসলে কোথায় যাচ্ছিলেন এবং এই যে পানির কারণে? আমরা পানি কারণে আসলে যাচ্ছিলাম মার্কেটের দিকে, কিন্তু এখন যে পরিস্থিতি মানুষ কি করবো আর কাপড় চাপড় সব ভিজে মানে সিরিয়াস অবস্থা। কি অবস্থা দেখলেন পানির? খুব খারাপ বাবা, খুব খারাপ। এরকম তো আমরা জীবনে দেখিনি। আর যে কষ্ট পাচ্ছি এটা তো আমাদের মেয়র সাহেবের ওনার খুবই আমরা চাচ্ছি যে ওনাকে একটু বলেন এগুলো কাজ করার জন্য। এরকম হলে তো আমরা কি আমাদের থেকে এখন লাভ করতেছি গাড়ি আলে এক পা হাঁটে বলেছে নামি, এক পা হাঁটে বলেছে আমি। তো মেয়র কি করতে চাই বুঝতেছি না। এখানে তো গাড়িও চলছে না। না না আঙ্কেল, কালকে তো আমরা কষ্ট পাচ্ছি এতটুকু পানি, আজকে এগুলো সাফ করেনি। এটা তো কোনো মানে হলো না। উনি তো মেয়র হয়ে বসে গেছেন, উনি কোনো কাজই দেখা যাচ্ছে না। কি করবে এরা? কি করা উচিত বলে মনে করছেন? উচিত সত্যি আপনারা একটু ওনাকে একটু চাপ দেন। আপনারা সাংবাদিক আছেন, আপনারা ওনাকে চাপ দেন। এটা তো শুধু সিটি কর্পোরেশন, এখানে সিটি এর কাজও আছে। সিডিও কাজ আছে। ওনারা তো দুইজন মিলে তো আমাদেরকে জিম্মি করে রাখে দিয়েছে। এরকম তো পাবলিকের জিম্মি করে রাখা যায় না। পাবলিকের একটা সবগুলো একটু নিরাপত্তা দরকার না? এই যে আমরা আজকে আপনি দেখতেছেন, এই দেখেন আঙুলটা সব ফাটে দিছে পড়ে। কি করে যায়? আমরা স্যার মেয়েদের কি অবস্থা হচ্ছে? মেয়েদের তো অবস্থা খুব খারাপ। একটু আপনার একটু অনুরোধ, আপনারা একটু ওনাদেরকে চাপ দেন। প্লাস আমাদের সিটি আপনার জেলা পরিষদকে জানান যে এগুলো যদি সিটি থাকে কীরকম হবে। ধন্যবাদ। দর্শক, পথচারীদের সাথে কথা বলছিলাম, তারা তাদের যে ভোগান্তির কথা কিন্তু আমাদেরকে বলছেন। খুব কষ্টের মধ্যে তারা রয়েছেন। তারা চট্টগ্রাম সিটি কর্পোরেশন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সহ যারা এই কাজের সাথে সংশ্লিষ্ট রয়েছেন তাদেরকে দ্রুত এর একটি সমাধান করার দাবি কিন্তু তারা জানাচ্ছেন। তারা বলছেন যে দীর্ঘদিন ধরে আসলে সংস্থাগুলোর যে অব্যবস্থাপনা এবং কাজের ধীরগতির কারণেই মূলত তারা আজকে এই যে জলাবদ্ধতা এবং যে সীমাহীন দুর্ভোগ, সেই দুর্ভোগের শিকার হচ্ছেন। এবং এখানে বলা যায় যে ছোট যে হাসপাতাল ডায়াগনস্টিক সেন্টারগুলো রয়েছে সেখানের বিভিন্ন কর্মকর্তা এবং কর্মচারী এবং রোগী তারা কিন্তু এখানে খুব ঝুঁকি নিয়ে চলাফেরা করছেন এবং তাদের যে সীমাহীন দুর্ভোগ সেটিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে আরেকজন আছেন, তাকে একটু কথা বলতে চাই। একটু জানাবেন কোথা থেকে আসছিলেন এবং কি পরিস্থিতি দেখছেন এখানে? কেমন লাগতেছে? বহুত মজা লাগতেছে। দর্শক, নগরবাসীর যে সীমাহীন দুর্ভোগের চিত্র সেটি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। চট্টগ্রামে যে প্রবর্তক মোড় রয়েছে, প্রবর্তক মোড়ের বদনা শাহ যে মাজারের সামনে পুরো এলাকাটি কিন্তু পানিতে তলিয়ে গেছে বলা যায়। পাশাপাশি চট্টগ্রামের জামাল খান, মুরাদপুর, চকবাজার সহ বেশ কিছু এলাকা এখনো কিন্তু পানির নিচে তলিয়ে আছে। এবং গতকালকে যে বৃষ্টি, সে বৃষ্টিতে এই যে জলাবদ্ধতা সেটির সৃষ্টি হয় এবং রাতে কিছু জায়গায় পানি নেমে গেলেও প্রবর্তক মোড়ে পুরো রাত পর্যন্ত পানি কিন্তু ছিল এবং এখনো পর্যন্ত ঘুরি যে বৃষ্টি সেটি কিন্তু অব্যাহত রয়েছে। এবং এখানে রিক্সা চালক থেকে শুরু করে বিভিন্ন শ্রেণীর মানুষজন যারা এই রাস্তা দিয়ে চলাফেরা করেন তারা কিন্তু চরম ভোগান্তি পোহাচ্ছেন। চাচা একটু বলবেন যে চাচা, এখানে অবশ্য অনেকে কথা বলতে চাচ্ছেন না, যার কারণে আপনাদেরকে সেটি দেখাতে পারছি না। মূলত 2018 সাল থেকে এখানে জলাবদ্ধতা নিরসনে যে মেগা প্রকল্প সেটি চলমান রয়েছে। তবে সেটি চলমান থাকলেও কিন্তু কাজের ধীরগতির কারণে এখনো পর্যন্ত সেটি শেষ করা সম্ভব হয়নি। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র তিনি
চট্টগ্রাম মেয়র তিনি নিজেই এই যে হাঁটু সমান পানিতে নেমে পড়েছেন এবং তিনি এই যে পরিদর্শন সেটি কিন্তু করছেন এবং তিনি কথা বলছেন। তিনি তার কথাগুলো শোনানো। আজকে আমি এসেছি, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে বলেছেন চট্টগ্রামবাসীর পাশে থাকার জন্য। মাননীয় প্রধানমন্ত্রী আজকে সংসদে চট্টগ্রামবাসীর জন্য দুঃখ প্রকাশ করেছেন। আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমি আজকে আবারও সব জায়গায় এখানে ঘুরছি। কোনো জায়গায় কিন্তু পানির সমস্যা নেই। আমি আগ্রাবাদে গিয়েছি, হালিশহর গিয়েছি, আমি আপনার রামপুরা গিয়েছি, জিএসি গিয়েছি, চকবাজার, বাকুলিয়া, কোনো জায়গায় পানির সমস্যা নেই। শুধু এই অংশটুকু হচ্ছে যেহেতু এখানে সমস্ত শিট ফাইলগুলো এখানে দিয়ে রেখেছে, এখানে যথেষ্ট অবস্ট্রাকশন আছে, এইগুলো এখন তাদেরকে উঠাই নিতে হবে। সেম কাতালগঞ্জ তারা অবস্ট্রাকশন করে রেখেছে, আর্মি ইঞ্জিনিয়ারিং কোর এগুলো উঠাই ফেললে আস্তে আস্তে ওইখানে ক্লিন হয়ে যাবে। এবং জামালখানও যেহেতু বাদ দেওয়া হয়েছে, ওই বাঁধগুলো তারা এখনো খুলেনি, ওই বাঁধগুলো আস্তে আস্তে খুলে দিচ্ছে। তবে তারা বাঁধগুলো খুলছে বলেছে, বাঁধগুলো কমপ্লিটলি তারা পুরা খুলে নেই। পুরা খুললে তাহলে একটা ভালো রেজাল্ট আমরা আশা করব। এগুলো ইট উইল টেক টাইম, আমরা মনে করছি যে এটা আশা করে হয়ে যাবে। বৃষ্টি হচ্ছে তাহলে তো দুর্যোগ আরো বাড়বে। নগরবাসীর কাছে আপনার কি পরামর্শ আছে? আমি নগরবাসীর কাছে এটা আবেদন করছি, ইনশাল্লাহ অন্য শুধু এই জায়গাটাই আমরা এই যে মেডিকেল কলেজ এরিয়াতে একটু এই সমস্যাটা হচ্ছে, এই জন্য আমরা এখানে এই যে হসপিটাল এরিয়াতে আমরা এখানে গাড়ি চলাচলের জন্য ওই গেটটা আমরা খুলে দিয়েছি। আমি মেডিকেল কলেজের ডাইরেক্টরকে বলেছি এটা খুলে দেওয়ার জন্য, এটা খুলে দেওয়া হয়েছে যাতে অল্টারনেট রাস্তা তারা ব্যবহার করতে পারে, যানজট যাতে নিরসন হয়। এবং এখানে যেহেতু পানি উঠছে, আমি সবাইকে বলছি এই জোনটাকে অ্যাভয়েড করে অন্য জায়গা দিয়ে তারা যাওয়ার জন্য। আমি সবাইকে অনুরোধ জানাচ্ছি এখান দিয়ে যাতে আর কোনো রিক্সা কিংবা অন্য কিছু না আসে, যে প্রবর্তক থেকে এতটুকু পর্যন্ত। এখানে সমস্যাটা হচ্ছে দেখেন, প্রবর্তক থেকে নিয়ে এই অংশটুকুতে হচ্ছে, অন্য কোনো জায়গায় হচ্ছে না। কেন হচ্ছে আপনারা নিজে বুঝতে পারছেন। এখানে সব আর্মিদের যেটা কাজ করতে গিয়ে জলবদ্ধতা প্রকল্পের অংশ হিসাবে হিজরা খালের যে কাজ করেছে, সেখানে তারা শিট ফাইল দিয়েছে। এই শিট ফাইলের জন্য কিন্তু পানি যেতে পারছে না, এই জন্য প্রবলেমটা হচ্ছে। তারা বাঁধ খুলছে, বাঁধটা তারা আস্তে আস্তে খুলছে, বাঁধ এখনো কমপ্লিট খুলতে পারেনি। বাঁধ সময় লাগবে এখন, এই জন্য বলছি এটা তো আসলে আর্মি ইঞ্জিনিয়ারিং কোরের কাজ, তাদের উপস্থিতি এখানে খুব দরকার ছিল। আমি এই জন্য বলছি গতকালকে তারা আসেনি, আজকে অন্তত পক্ষে তারা এখানে আসা উচিত। এই কাজগুলো কথাগুলো তাদের বলা উচিত, কারণ এটা কমপ্লিটলি টেকনিক্যাল ম্যাটার। কারণ বাঁধ তারা দিয়েছে, বাঁধ আমিও দিইনি, কারণ এটা যেহেতু তাদের প্রজেক্ট তারা দিয়েছে, বাঁধগুলো তাদেরকে ওপেন করতে হবে। এবং তারা বলছে আমি গতকাল থেকে বাঁধ ওপেন করেছি, যার কারণে পানি নেমেছে। আজকেও তারা বাঁধ যেখানে যেখানে আছে সেটা তারা খুলে দিচ্ছে, আশা করি ইনশাল্লাহ এটা কমে যাবে। ধন্যবাদ। দর্শক শুনছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র ডক্টর সাদ্দাত হোসেন। তিনি বলছেন যে হিজরা খাল সহ বিভিন্ন খালের যে বাঁধগুলো খুলে দেওয়ার যে প্রক্রিয়া সেটি ইতিমধ্যে শুরু হচ্ছে এবং সেটি শুরু করে তিনি সেটি শুরু করার পরে মূলত চট্টগ্রামে যে জলাবদ্ধতা প্রবর্তন সহ বিভিন্ন মোড়ে সেটি জলাবদ্ধতা মুক্ত হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন। এবং তিনি আসলে চট্টগ্রাম সিটি মেয়র গতকাল থেকেই তিনি নগরীর বিভিন্ন এলাকা পরিদর্শন করছেন, যেখানে যেখানে বিশেষ করে পানি উঠেছে সেই এলাকাগুলো দেখছেন। এবং এই পানির কারণে যে নগরবাসীর ভোগান্তি, সেই ভোগান্তিতে তিনিও দুঃখ প্রকাশ করেছেন। এবং আমাদেরকে জেনে রাখে আজকে সকালে আজকে যে সংসদ ভবনে যে অধিবেশন, সেখানে চট্টগ্রাম 10 আসনের যিনি এমপি সাইদাল নোমান, তিনিও কিন্তু এই জলবদ্ধতা নিয়ে দুঃখ প্রকাশ করেছেন। তিনি চট্টগ্রামে যে প্রবর্তক মোড় সহ বিভিন্ন মোড়ে যে জলবদ্ধতা, নগরবাসীর ভোগান্তির যে চিত্র সেটি তুলে ধরেছেন এবং এই সমস্যা থেকে প্রতিকারের জন্য সংসদে তিনি কিন্তু দাবি জানিয়েছেন। এবং পরবর্তীতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান তিনিও কিন্তু দুঃখ প্রকাশ করেছেন চট্টগ্রামবাসীর কাছে এই যে দুর্ভোগের কারণে, এবং তিনি জানিয়েছেন যে অতি দ্রুত
এই যে জলাবদ্ধতা মুক্ত করতে চট্টগ্রামকে জলাবদ্ধতা মুক্ত করতে যে সংশ্লিষ্টদের সাথে কথা বলে তিনি উদ্যোগ নেবেন বলে তিনি জানিয়েছেন। এবং এখন পর্যন্ত প্রবর্তক মোড়ে আমরা আছি। একটু বলেন যে কেমন লাগতেছে? ভাই এইদিকে পানি উঠলে আমাদেরও সমস্যা, পাবলিকেরও সমস্যা। মানুষ ডাক্তারখানা যায়, এদিকে যায় ওদিকে যায়, কারণ আমরা ভালো করে রিক্সা চালাতে পারি না। ভাড়া কি কমে গেছে? ভাড়া কমে গেছে, আর এখানে যাইলে এখানে জাম, চারিদিকে জাম হয়ে যায়, গাড়ি বাড়ি চলতে পারে না। আর আমরা তো গরিব মানুষ, ফেটেরও কষ্ট হয়, এটা আর কি। যাতে এই মেয়রকে বলতেছি যে সুন্দর করে কাজটা যাতে ভালো মতো হয়ে যায় বর্ষার আগে আগে, আর রোডঘাট পরিষ্কার থাকে সব সময়। ধন্যবাদ। দর্শক, একজন রিক্সা চালকের সাথে কথা বলছিলাম, তিনি তার যে ভোগান্তির কথা সেটি বলছিলেন। এবং এই যে জলাবদ্ধতার কারণে তারা ভাড়া পাচ্ছেন না সেটিও বলছেন। এবং এই মুহূর্তে কথা বলছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইকতারউদ্দিন চৌধুরী। তিনি কি বলছেন একটু সেটি জানার চেষ্টা করুন। যদি মাটি খনন থাকে তাহলে আমার পানির ফ্লোটা যাবে। আমি ময়লাও পরিষ্কার করতেছি, নিচে মাটিও খনন করব। আমার টার্গেট হলো মাটি খনন করে খালটাকে গভীর করা, যেন পানির ফ্লো কন্টিনিউ থাকে। বাট আমাদের এই চট্টগ্রামের খালগুলো এত বছর সংস্কার না করাতে আমি যতবার খাল পরিষ্কার করতেছি, আপনারা নিজেরা স্বচক্ষে দেখবেন, আমি আজকে করলে পরশুদিন ওই খালটা আবার একইভাবে ভরাট থাকবে, গ্যারান্টেড এটা ভরাট থাকবে, বিকজ নিচে থেকে কন্টিনিউয়াস ফ্লোট করে উপরে আসতেছে। এটা তো আমরা চেষ্টা করবো পরিষ্কার করতে, বাট নিচের মাটিটা খনন করা জরুরি। জলাবদ্ধতার জন্য আমাকে ডেপথ বাড়াতে হবে, এটা ডেপথ বাড়ালে আমি জলাবদ্ধতা থেকে উদ্ধার হবো। মাননীয় প্রধানমন্ত্রী অডিও চট্টগ্রামের বিষয়টি নিয়ে কিন্তু দুঃখ প্রকাশ করেছেন। তো এটি দ্রুত আসলে সমাধানের জন্য কি কি পদক্ষেপ নিচ্ছেন? এই মুহূর্তে দ্রুত সমাধান 36 ব্রিগেডের আন্ডারে, সিডিএর আন্ডারে 36 ব্রিগেড যেটা করতেছে, এই মুহূর্তে ওদের কাজটা যদি এই জায়গায় অফ করে বাঁধগুলা খুলে দেয়, আপনি মোটেও জলাবদ্ধতা পাবেন না। যদি বাঁধগুলা খুলে দেয় মোটেও জলাবদ্ধতা পাবেন না। এখন বাঁধ খোলা ওদের পক্ষে সম্ভব হচ্ছে না, বিকজ কাজগুলা মিডওয়েতে আসে স্টাক হয়ে গেছে। এখন বাঁধগুলো যদি খুলে দেওয়া হয়, অন্যান্য জায়গায় জলাবদ্ধতার আশঙ্কা দেখুন। জামাল খান খাল, হিজরা খাল, এই দুটো হলো মেইন এই মুহূর্তে, এই দুটো হলো মেইন। আপনারা এটা যা দেখতেছেন এটা হিজরা খালের ইফেক্ট। আর জামাল খানের ওদিকে কিছু হচ্ছে, লাভ লেনে হচ্ছে, বিমান অফিসের ওদিকে হচ্ছে, ওটা হলো জামাল খানের ইফেক্ট। প্রতিটা খালের সাথে কানেক্টেড। আবার এই হিজরা খালটা আপনি কাপাসগুলাতে যায় বীরজা খালের সাথে কানেক্ট হয়েছে, তো হিজরা খাল বন্ধ, বীরজা খাল ইফেক্ট হয়ে যাচ্ছে, একটার সাথে একটা কানেক্টেড। সো এই কাজটা আমরা যদি এখানে স্টপ করি, আমরা যদি আবার অক্টোবর নভেম্বরে কাজটা শুরু করে 2-3 মাসে কাজটা শেষ হয়ে যাবে। বাট এই মুহূর্তে জনগণকে এই জলাবদ্ধতা, এই সাময়িক জলাবদ্ধতা উদ্ধার করতে হলে কাজটা স্টপ করে দিতে হবে। আমাদেরকে বর্ষার জন্য এখন কাজ করতে হবে, বিকজ মের লাস্টে, জুনের ফার্স্টে বর্ষা ফুল ফ্লেজে চলে আসবে। এটা মাথায় রেখে আমাদেরকে কাজ করতে হচ্ছে। দর্শক, কথা বলছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র, চট্টগ্রাম সিটি কর্পোরেশন প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইকতারউদ্দিন চৌধুরী। এবং তিনি বলছিলেন যে অতি দ্রুত বাঁধগুলো খুলে দিয়ে যাতে এই জলাবদ্ধতা মুক্ত করা যায় সেই চেষ্টায় তারা করছেন। তবে এই বাঁধ খুলে দিতেও বেশ কিছুদিন সময় লেগে যাবে বলে তারা বলছেন, যেহেতু এখানে পানি সহ বেশ অনেক কিছু বাঁধ রয়েছে, সেগুলো খুলতে বেশ কয়েকদিন সময় লেগে যাবে বলে তারা বলছেন। এবং এখন পর্যন্ত চট্টগ্রামের প্রবর্তক মোড়ে যে জলাবদ্ধতার চিত্র, অর্থাৎ এখানে হাঁটু থেকে কোমর পরিমাণ পর্যন্ত পানি কিন্তু এখানে রয়েছে। এবং এখনো পর্যন্ত চট্টগ্রামে বিভিন্ন এলাকায় যে ভারী বর্ষণ সেটি কিন্তু দেখা যাচ্ছে। এবং এই যে প্রবর্তক মোড়ের যে জলাবদ্ধতার সামনেই রিক্সার জটলা আমরা দেখতে পাচ্ছি। এখানে রিক্সাগুলো যানজটে আটকে আছে, কিছু কিছু রিক্সায় কিন্তু যাত্রীরা ঝুঁকি নিয়ে এখানে চলাফেরা করছেন। এবং এই যে জলাবদ্ধতার কারণে রিক্সা থেকে শুরু করে বিভিন্ন যে যানবাহনগুলো রয়েছে সেগুলো কিন্তু বাড়তি ভাড়া আদায় করছেন বলেও অনেকে অভিযোগ করছেন।
এবং এখানে দেখতে পাচ্ছেন যে রিক্সা থেকে শুরু করে বিভিন্ন মোটরসাইকেল সেগুলো কিন্তু পানির নিচে তলিয়ে গেছে এবং রিক্সা মোটরসাইকেল এখানে যারা রেখেছেন এবং রিক্সা চাকা পুরোটাই পানির নিচে চলে গেছে এবং এই দুই সড়কের মাঝখানে যে আইল্যান্ড রয়েছে সেই আইল্যান্ডের উপরই মূলত এখানে মানুষজন যে চলাফেরা সেটি করছেন এবং চট্টগ্রামের এই যে প্রবর্তক মোড় সে প্রবর্তক মোড়ে যে জলাবদ্ধতা সেটি কিন্তু এখনো পর্যন্ত আছে এবং চরম আকার ধারণ করছে এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র তিনি নগরবাসীকে জরুরি কাজ ছাড়া এই সড়কটি অ্যাভয়েড করার জন্য তিনি বলেছেন সাময়িক সময়ের জন্য এবং এখনো পর্যন্ত চট্টগ্রামে বৃষ্টি অব্যাহত রয়েছে সেহেতু এই যে জলাবদ্ধতা যে পানি সেটি আদৌ নামার আশঙ্কা কিন্তু এখনো কাটছে না, অর্থাৎ এই যে জলাবদ্ধতা সেটি আরো কতদিন থাকবে সেটি কিন্তু এখনো কেউ বলতে পারছে না। তবে সিটি কর্পোরেশন এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ তারা এই সমস্যার সমাধানের জন্য উদ্যোগ নিচ্ছেন বলে জানিয়েছেন। বাঁধগুলো খুলে দেওয়া হলে এই যে পানি সেগুলো নেমে যাওয়া বলে তারা আশাবাদ ব্যক্ত করছেন। দর্শক, চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড় থেকে পানির যে জলাবদ্ধতা সেটি এতটুকু ছিল আমার কাছে সর্বশেষ খবরাখবর।